সৌদি আরবের অর্থনীতিতে মারাত্মক ধস নেমে এসেছে। এখানকার সরকারি কর্মচারীদের বেতন অর্ধেকে নেমে আসা সহ নানা কারণে অনেকটা বিপর্যস্ত সৌদি নাগরিকরা। অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও কাজের অভাবে দিনের পর দিন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন এম হাসানুল হক উজ্জ্বল। দীর্ঘদিন থেকে সৌদি সীমান্ত এলাকায় ইয়েমেনের সাথে চলে আসা যুদ্ধ আর সৌদি আরবের অর্থনীতিতে সিংহভাগ যোগান দেয়া প্রাকৃতিক তেলের দাম কমে যাওয়ায় এখানকার অর্থনীতিতে দেখা দিয়েছে মারাত্মক ধস। ফলে ব্যবসা বাণিজ্য সহ সর্বক্ষেত্রে দেখা দিয়েছে স্থবিরতা। বড় বড় শপিং মলগুলোতে ক্রেতা সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দেশি বিদেশি অনেক ব্যবসায়ী ধার দেনার বয়ে ইতিমধ্যে ব্যবসা পরিবর্তন করেছেন, অনেকে বিকল্প চিন্তাও করছেন। আর দোকানে প্রত্যেক দোকানে বেচাকিনি হয়েছে কম, বেচাকিনি নেই। যে জায়গায় বেচাকিনি হইতো 20,000 সেই জায়গায় বেচাকিনি 2,000, আমাকে বেচাকিনি হইতো 1,00,000 সেই জায়গায় 40,000 50,000। আমার মেন আমাদের বেচাকিনা দোকানে অর্ধেক কমে গেছে। আমার কারণ এরা অর্থনীতি লোকটা একদম বাকিটা তো লোকই নেই। সৌদি আরবের অবস্থা খুব খারাপ, এখন ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। এরকম বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। এখানে 13 লাখের অধিক বাংলাদেশি বসবাস করেন। তাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে রাখছে বিরাট ভূমিকা। সৌদি অর্থনীতিতে ধস নেমে আসায় এসব শ্রমিকদের বেশিরভাগই বেকার হয়ে পড়েছেন। কাজ না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। हम इधर सऊदीया में इधर काम करता है। हमने इधर सऊदी के इधर हालात बहुत ज्यादा खराब था। इधर मजदूरी नहीं मिलता है। ये आजकल इधर रिज़्क़ का मसला है, रिज़्क़ नहीं मिलता है। काम ढूंढेगा ये चक्कर लगाएगा, चक्कर कोई काम नहीं मिलेगा। সৌদি আরবের যে বর্তমান যে অবস্থা, আজ তো 2 বছর আগে কিরকম আছিল আর এখন এবলা তো এটা হইয়া বাসা দিয়ে বুঝানোর কোনো উপায় নাই। মানুষে খানি বনি নাই, দোকান দোকানও রেন্ট দিতে পারেন না, গড় ভাড়া দিতে পারেন না। তাছাড়া সৌদি সরকারে আর নয়া বিষয় ওদের এটা মানুষ আইয়া এখন কিতা কর্তা। সৌদি আরবের অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশে প্রেরিত রেমিটেন্স অনেকটা কমে গেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। সৌদি সরকার তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ভিশন 2030 ঘোষণার মাধ্যমে তারা এ পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা সফল হলে তারা অল্প দিনের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবে। সৌদি আরবের জেদ্দা থেকে এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল 5 নিউজ।